ত্রিপুরা রিভার সিস্টেম বা ত্রিপুরার নদ-নদী থেকে যেকোনো পরীক্ষায় ১ বা ২ নাম্বার প্রশ্ন আসতে পারে। বিশেষ করে জিআরবিটি, ফরেস্টার, টিপিএসসি তো আসে। তো ত্রিপুরার নদীগুলি মূলত আমরা সবাই জানি যে পাহাড়ি নদী। পাহাড় থেকেই এগুলির উৎপত্তি হয়েছে এবং এগুলি যেহেতু পাহাড়ি উপর অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ বা পশ্চিম দিকে প্রবাহিত হয়ে দক্ষিণ-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বেশিরভাগ নদী, ত্রিপুরার প্রধান নদীগুলি বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে মেঘনা নদীতে। তো এটা থেকে আমাদের বেসিক কি ইনফরমেশন জানাও দরকার যে হ্যাঁ, বেশিরভাগ নদী যেহেতু পাহাড়ি তো নদীগুলি একটু মানে খরস্রোতা হয়, দ্রুত হয় এবং যেহেতু বরফ গলার জলের উপর নির্ভর করেন আমাদের উপর নির্ভরশীল অর্থাৎ বর্ষাকালে নদীতে জল বেশি থাকে এবং যেটা অ্যাজ ইউজুয়াল বেশিরভাগ নদী মানে আস্তে ধীরে বাংলাদেশে গিয়ে প্রবেশ করেছে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ইনফরমেশন। আর এখানে বেসিক ইনফরমেশনের মধ্যে দেখো এখানে দেওয়া আছে যে বৃষ্টির জলে পুষ্ট কোনো বরফগলা জলের নদী নেই। তো এটা আমাদের বেসিক ইনফরমেশন ত্রিপুরা নদ-নদীগুলি থেকে। এখানে বৃষ্টির জলের উপর ডিপেন্ডেন্ট তোমরা ইমেজে দেখতেও পাইতেছো যে জল পাহাড়ি অঞ্চলে বেশি মানে যখন হয় এই জল আস্তে, আস্তে বিভিন্ন নদী হয়ে মেঘনা নদীতে গিয়ে পতিত হইতেছে। কেমন? তো দীর্ঘতম নদী সমূহের মধ্যে ত্রিপুরার দীর্ঘতম নদী মনু ১৬৭ কিলোমিটার প্রায়। এটার উৎপত্তি স্থলটা এখানে দেখানো আছে সাকান পাহাড় এবং এটা মানে কোন শহরে? কৈলাসহর শহরের নিকটবর্তী। সিমিলারলি দ্বিতীয় দীর্ঘতম খোয়াই নদী ১৬৬ কিলোমিটার, এটা থেকে মাত্র ১ কিলোমিটার ছোট প্রায়। তো এগুলি নিয়ে এখনো ডাউট আছে। তো উৎপত্তি ১৮ পাহাড়, তীরবর্তী শহর খোয়াই। এই ব্যাপারগুলি বেসিক ইনফরমেশন জানা উচিত আমাদের। আর যেহেতু ত্রিপুরার সবচেয়ে বৃহত্তর এবং কি বলে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে আমাদের গোমতী নদী। তো গোমতী নদী সম্পর্কে প্রশ্ন। যেমন গোমতী নদীর উৎপত্তি অ্যাকচুয়ালি রাইমা, শর্মা নামক ২ টা নদীর মিলনস্থল থেকে, এই যে রাইমা আর এ হচ্ছে শর্মা, ২ টা মিলিত হয়ে গোমতী নদীর সৃষ্টি। তো এটা উদয়পুর, সোনামুড়া হয়ে বাংলাদেশে গেছে। এটার দৈর্ঘ্য মোটামুটি ১৩৩ কিলোমিটার। রাজধানীর সীমান্তের কাছাকাছি কি আছে নদী? যেমন হাওড়া নদী আছে যেটার আনুমানিক দৈর্ঘ্য ৫৩ কিলোমিটার এবং বর্মরা পাহাড় থেকে এটার উৎপত্তি হচ্ছে। তো এগুলি প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে। কেমন? কোন নদীটা কোন পাহাড় থেকে উৎপন্ন হয়েছে? বা কোনটার দৈর্ঘ্য আনুমানিক কত? বা ত্রিপুরার সবচেয়ে দীর্ঘতম নদী, এগুলি প্রশ্ন আসতে পারে। তো হাওড়া নদী আগরতলা পার্শ্ববর্তী এবং কোন শহরের পাশ দিয়ে কোন নদী গেছে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এই ব্যাপারগুলো একটু নোটিস করবা তোমরা। ফেনী নদী যেটা দৈর্ঘ্য আনুমানিক ২৬ কিলোমিটার, এটা দক্ষিণ ত্রিপুরা এবং ফেনী আ সাব্রুম শহরের নিকটবর্তী এবং তোমরা জানো ভারত বাংলাদেশের এটা একটা সীমানা তৈরি করে রাখছে ওই দিক দিয়ে। ঠিক আছে? অন্যান্য যে উল্লেখযোগ্য নদী আছে এগুলির মধ্যে ধলাই নদী আনুমানিক ১১৭ কিলোমিটার, জুরি নদী আনুমানিক ৭৯ কিলোমিটার, মুহুরী নদী আনুমানিক ৬৪ কিলোমিটার। তো এ হচ্ছে আমাদের ত্রিপুরান রিভার সিস্টেম। এই জায়গাটা যদি আমরা স্ক্রিনশট রাখি, এই জায়গাটা যদি আমরা ভালো করে দেখি, দেন এই জায়গা থেকেই কিন্তু অনেকগুলি প্রশ্ন আমরা কভার করতে পারি। লাইক ধরো মনু রিভার, খোয়াই নদী, হাওড়া, গোমতী, ফেনী এবং কোনটা কত কিলোমিটার দৈর্ঘ্য, প্রথম কোনটা, দীর্ঘতম কোনটা এবং কোনটার উৎপত্তি স্থল, কোন পাহাড় থেকে হয়েছে, তীরবর্তী শহর। এখান থেকেই ১ বা ২ নাম্বার প্রশ্ন আসতে পারে। তো এটা তোমরা প্রত্যেকে নোটিস করবে। আরেকটা কথা, ধরো এই যে ত্রিপুরা রিভার সিস্টেম বা ত্রিপুরা জিকে বলতে আমরা যা বুঝি বা জিআরবিটি বলো, ফরেস্টার বলো, এনি আদার কম্পিটিটিভ এক্সাম। তো ইদানিং দেখা যাচ্ছে কি বিভিন্ন আ পেজ বিভিন্ন জায়গায় ৳২০০ নোট, ৳৩০০ নোট, ৳৩০০ দিয়ে কমপ্লিট নোট, ৳৩৯৯ দিয়ে কমপ্লিট নোট, ৳১৫০ কমপ্লিট নোট। তো তোমরা যারা স্বপ্ন দেখছো একটা সরকারি চাকরির, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব প্লিজ। মানে ৳১৫০, ৳২৫০, ৳৬০০, ৳৩০০, ৳৫০০ জন্যে নিজেদের ড্রিম স্বপ্ন বা নিজেদের যে নিড একটা চাকরি পাওয়ার, ওইটাকে বিসর্জন দিও না প্রত্যেকে। কারণ তুমি শুধু এখানে ৳১৫০ নষ্ট করছো ব্যাপারটা এরকম না। ৳৩০০ নষ্ট করছো ব্যাপারটা এরকম না। সঙ্গে তোমার ফুল একটা ড্রিম, তোমার যে একটা এম ছিল, এই এমটাও নষ্ট হতে পারে। কারণ ৳১৫০, ৳২০০ নোটের কোয়ালিটি ৳২০০ মতোই হবে। যদি নোটের কোয়ালিটি সেরকম স্ট্যান্ডার্ডের হয়, এই নোট মানে তোমাকে কেউ ৳২০০ দিয়ে দিতে পারে না। আর যেহেতু চাকরির জন্য পড়াশোনা করবে, যদি ৳৫০০ বেশি যায়, এমন ম্যাটেরিয়াল নাও বা ৳৫০০ বেশি দিয়ে প্রয়োজনে কারোর কাছ থেকে যারা আ অভিজ্ঞ, নলেজফুল তাদের কাছ থেকে এই ব্যাপারগুলি ডিটেইলসে বুঝো। নোটস পড়ে এমসিকিউস কতগুলি পড়ে পরীক্ষা পাস করা যায় না। পিডিএফ নোট দিয়ে দেওয়া হয় যে ৳৩০০ দিয়ে যে এখানে আম আ 3000 এমসিকিউস আছে। এগুলি পরে মানে জেআরবিটি বা ফরেস্টার এক্সাম পাস করবে যদি কেউ এটা ভেবে থাকো, চূড়ান্ত রকম ভুল করছো। এটা আফটার এক্সাম, আফটার রেজাল্ট রিয়ালাইজ করতে পারবে। তো ততক্ষণে তোমার কাছে আর সুযোগ থাকবে না। বুঝতে পারলে ব্যাপারটা? তো এই ব্যাপারটা সবাই সতর্ক থাকবে, সচেতন থাকবে।